রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়ম কি জানতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিউয়ার্স, আপনারা আমাদের কাছে যত বেশি প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্নগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা আমাদের বিভিন্ন ভিডিও লিংকে যে কমেন্ট বক্সে প্রশ্ন পাঠাতে পারেন জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানার জন্য, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি, রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়মটা কি? এই ক্ষেত্রে বলবো যে ফরজ গোসলটা কি, এই বিষয়টা আসলে আমাদের জানার দরকার এবং ফরজ গোসলটা কিভাবে করতে হয়। যে ফরজ গোসলের জন্য আমাদের দেশে একটা খুবই প্রসিদ্ধভাবে শেখানো হয় বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্নভাবে, যে ফরজ গোসলের ফরজ তিনটা এভাবে বলা হয়, যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া সহিত কুলি করা এবং মাথার থেকে পা পর্যন্ত সারা শরীর সুন্দর করে ধৌত করা। তবে এই ক্ষেত্রে বলবো আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে ফরজ গোসলের ক্ষেত্রে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুর নিয়মটা তো আপনাদের জানা আছে। ওযু করবেন, সুন্দর করে ওযু করলে পরেই ফরজ গোসলের যে ফরজিয়াত ওগুলা কিন্তু ওর মধ্যে থাকে, হয়ে যায়। তবে রমজানের সিয়ামরত অবস্থায় নাকে যখন পানি দিবেন সতর্কতার সাথে, যেন পানিটা ভিতরে প্রবেশ না করে, নাক দিয়ে যেন ভিতরে না চলে যায়, বা গড়গড়া যখন করবেন যেন পানিটা গালের ভিতরে চলে না যায়। তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যে আপনি গড়গড়ার সহিত কুলি না করে আপনি শুধু কুলি করবেন, ইনশাআল্লাহ গালের ভিতরে যত পর্যন্ত পানিটা যায় ওই পর্যন্ত গেলে পরেই যথেষ্ট হবে। এতে আপনার ফরজ গোসলের কোনো সমস্যা হবে না। অর্থাৎ স্বাভাবিকভাবে নাকে পানি দিয়ে আপনি নাকে পরিষ্কার করার চেষ্টা করুন এবং মুখের ভিতরে পানি দিয়ে কুলি করুন। যেহেতু এখানে একটি সতর্কতা অবলম্বনের জন্য গড়গড়ার সহিত কুলিটা না করাই উত্তম হবে। আমি গোসলের সংক্ষিপ্ত নিয়মটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে আপনি প্রথমে পানি নিলেন ওযুর নিয়তে, অর্থাৎ আপনি বিসমিল্লাহ পড়েন প্রথমে, তারপরেই আপনি দুই হাতের কবজি দুটা সুন্দর করে ধৌত করলেন, এরপরে আপনি নাকে পানি দিলেন, আপনি কুলি করলেন, তারপরে সুন্দর করে মুখটা ধৌত করলেন, মাথা মাসে করলেন, লাস্ট ফিনিশিং আপনি পা ওই সময় ধুয়েও নিতে পারেন, অথবা আপনি সুন্দর করে গোসল যখন করলেন আপনার নাভি এবং বগল বা শরীরের যে সকল জায়গাগুলো ভাঁজ পড়ে থাকে ওই জায়গাগুলা সুন্দর করে কসলাইয়ে ধৌত করে দিলেন পানি দিয়ে। এট লাস্ট ফিনিশিং টাইম আপনি যেটা করবেন যে গোসল করার শেষে আপনি একটু পাত্র থেকে পানি নিয়ে আপনার পাটা সুন্দর করে ধৌত করে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি গোসল করলে ইনশাআল্লাহ আপনার ফরজ গোসল সুন্দর মতো যথাযথভাবে আদায় হবে ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহু আল্লাহ।